মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিন এই মজাদার থাই ডাম্পলিং স্যুপ, যা এতটাই সুস্বাদু একবার মুখে দিলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। আপনি একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপি। আজকে আপনাদের সাথে একদম নতুন একটি রেসিপি শেয়ার করব, যা অত্যন্ত মজাদার ও সুস্বাদু। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমাদের এখানে কিছু মূল ইনগ্রিডিয়েন্ট লাগবে, যা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে লাগবে আমার মোমো, সাথে নিয়েছি 2টা ডিমের কুসুম, নিয়েছি চিকেন আর শ্রিম আর লেমন গ্রাস, আর এখানে নিয়ে নিলাম 1 প্যাকেট রেডিমিক্স থাই স্যুপ। আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারবেন। তো প্রথমেই আমি 2টা কুসুমকে একদম ভালোভাবে ফেটে নিয়ে এখানে নিয়ে নিলাম, আর দিয়েছি এরকম চিকেন জুলিয়ান কাট করে। সাথে দিয়ে দিব আমি শ্রিমটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। মাঝখানে রকটা আপনারা অবশ্যই ফেলে দিবেন, এটা কিন্তু হারাম খাওয়া। তো সেক্ষেত্রে আর এছাড়া এটা খেতেও ভালো লাগে না, তাই এটাও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আমি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ আর লেমন গ্রাস। এখন দিয়ে দিব আমি 1 চা চামচের মতো রসুন বাটা, কারণ চিকেনটা আর শ্রিমটার টেস্টটা ভালো আসবে এই রসুন বাটা দিলে, আর ফ্লেভারটাও ভালো পাওয়া যাবে। আর দিয়ে দিলাম টমেটো কেচাপ আর সয়া সস। আমি প্রথমে হাফ টমেটো কেচাপ দিলাম, বাকিটা আমি পরে অ্যাড করব টেস্ট আর কালার অনুযায়ী। এরপর আমি এখানে স্যুপের প্যাকেটটা ঢেলে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিলি সস। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব পানি। আমি এখানে 4 কাপ পানি ইউজ করব, মানে 4 বাটি পানি প্রথমে দিব, আর 1 বাটি এক্সট্রা পানিতে এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে এই পানিটা দিয়ে দিব। মোট 5 বাটি পানি আমি এখানে ইউজ করেছি, আর মোমো দিলে আরেকটু বেড়ে যাবে। তো আমি সবগুলো উপকরণ এই 5 বাটি পানির জন্যই বলেছি। আর সাথে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটি গোলমরিচ আস্ত, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন, আমার কাছে আস্তর ফ্লেভারটা ভালো লাগে দিয়েছি। আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লেবুর রস। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়েছি, এতে করে টেস্টটা খুবই ভালো আসে, এটা মাস্ট দিতেই হবে। আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, 1 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। দিয়ে আমি এবার চুলার হিটটা অন করে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ঠিক এই পর্যায়ে আমি আমার মোমোগুলো এখানে অ্যাড করে নিব। আমি এখানে 12 পিস মোমো নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। মোমোগুলোকে খুব আলতোভাবে দিয়ে দিলাম, এবার আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম টু লো হিটে এটা আমি 10 মিনিটের মতো রান্না করব। আমার মনে হচ্ছিল এখানে টমেটো কেচাপটা কম হয়েছে, তাই আমি বাড়তিগুলো দিয়ে দিলাম। আপনারা কালার নিয়ে কোনো টেনশন করবেন না, আমার লাইটের কারণে কালারটা এরকম আসছে। আপনি যখন নাড়াচাড়া করতে থাকবেন আস্তে আস্তে দেখবেন আপনার কালারটা চেঞ্জ হয়ে একদম পারফেক্ট একটা কালার এসেছে। আর এই পর্যায়ে আর কোনো কাজ নেই, জাস্ট চুলার হিটটা মিডিয়াম টু লো রেখে শুধু নাড়াচাড়া করব 10 মিনিটের জন্য। 10 মিনিটে আমাদের মোমোটাও কুক হয়ে যাবে, আবার আমাদের স্যুপটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে, চিকেন শ্রিম্প সব কিছুই। এই যে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে পুরোটা কুক হতে। এই যে 12 মিনিট পর আমার রেজাল্টটা দেখতেই পাচ্ছেন, যেমন সুন্দর কালার এসেছে ঠিক তেমনই এটার টেস্ট আলহামদুলিল্লাহ। আর ঘ্রাণে তো পুরো বাড়ি মোমো করছে, লেমন গ্রাসের ঘ্রাণটা খুবই ভালো লাগে। তাই স্যুপটাকে একটু টেস্ট করে নেবেন আপনার লবণ চিনি সব পারফেক্ট আছে কিনা, আর কিছু অ্যাড করা লাগলে অ্যাড করে নেবেন। আমার সব কিছু পারফেক্ট ছিল, তাই আর কিছুই অ্যাড করা লাগেনি। ঠিক এই পর্যায়ে আমি চুলার হিটটা অফ করে দিয়েছি, কারণ আমার স্যুপটা একদম রেডি। আর আমার থিকনেসটা ঠিক এরকম ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো থিকনেস রেখে এটাকে নামিয়ে নেবেন। কিছুক্ষণ পর আরেকটু ঘন হয়ে আসবে, কিন্তু আবার নাড়াচাড়া করলে কিন্তু এটা পারফেক্ট টেক্সচারে চলে আসবে। এই যে আমার মোমোটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি ডান। তো এবার সার্ভ করে নিব গরম গরম। এই স্যুপ কিন্তু একদম চুলা থেকে নামিয়ে গরম গরম খেতেই ভালো লাগে। তো আমি গরম গরম পরিবেশন করে নিলাম। আমার থাই ডাম্পলিং স্যুপ কিন্তু একদম রেডি। এটা এতটা অসাধারণ স্বাদের হয়েছে যা আপনি না খেলে কোনোভাবেই বুঝতে পারবেন না। আর একবার খেলে এর স্বাদে আপনি প্রেমে পড়ে যাবেন, একদম গ্যারান্টি দিয়ে বলছি। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ভিজিট করবেন, আর আমার সাথে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।